পরপর কালার চেঞ্জ করে ওরা, যেটা আমরা নর্মালি এগুলোকে জেলিফিশ বলি আর কি। এই যে সি হর্স, একটা ফিশ, এটা তো আমাদের থেকেও সাইজে বড় হয়ে যে আসতেছে। গ্লাস ফিশ, ওদের বডি পুরোটাই হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট, খুবই ভয়ানক দাঁত। দাঁত দেখাই দিল একটু, এই যে শার্কের দাঁত। ওরা আমার মাথা সাইজ। আর একটা আসছে, এই যে গেল, এই লেজ স্টার্ট হয়েছে, লেজ বিশাল বড় একটা লেজ, এমন শেষ হয় না, এই যে শেষ হইল। গ্লাসের এই সাইড দিয়ে এসে একটা শার্ক দেখলাম, এখানে সে রেস্ট নিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় মুখ হয় জানতাম না। এটা হচ্ছে কি অরিজিনাল একটা শার্কেরই মুখ হয়তো বড়াই করে রাখছে, কত বড় সাইজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা হচ্ছে গিয়ে লাংকোভ থেকে আজকে সকালের ফ্লাইট ধরে ব্যাক করছি। আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাইছিলাম হচ্ছে কি 12:30টার দিকে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের হোটেলে আসলাম, হোটেল থেকে ফ্রেশ হলাম হয়ে তারপর আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়াসে। তো আশেপাশে হচ্ছে গিয়ে ওই যে দেখা যাচ্ছে টুইন টাওয়ার, এই যে টুইন টাওয়ার, এদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে। এখন 6:11 বাজতেছে। তো হচ্ছে গিয়ে এটা 8টা পর্যন্ত খোলা থাকে, যে এখানে সবাই ছবি টবি তুলে। তো এই যে এই বিল্ডিংটার মধ্যেই হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়াস। এই বিল্ডিংটা দিয়ে যে এদিক দিয়ে ঢুকলেই হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়া, এই যে এদিক দিয়ে নেমে যেতে হবে। সো ফার্স্ট এডের টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপরে এদিক দিয়ে ঢুকতে হবে। সো এই যে এখানে টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে অ্যাডাল্ট 75 রিঙ্গিত, আর যারা অ্যাডমিশন রেট 13 বছরের উপরে আর এলে 65 টাকা। সো এই হচ্ছে গিয়ে এখানে এটার এনভায়রনমেন্ট। এভাবে ঢুকতে হয় এদিক দিয়ে, আর এইখান থেকে যে সিরিয়ালে দাঁড়ায় তারপরে হচ্ছে গিয়ে টিকিট নিতে হয়। সো এই যে সিরিয়ালে দাঁড়াই আমরা, তারপর টিকিট নিই এখান থেকে, তারপরে ভিতরে যে পুরোটা এক্সপ্লোর করবো। তা আমাদের টিকিট কাটা হলো এখান থেকে। তো পার পারসন হচ্ছে গিয়ে 75 রিঙ্গিত করে নেয়। তারপরে যে আমার একটা টিকিট দেয় অ্যাজ ইউজুয়াল ওদের যেটা হয়। এখানে সিটিং পজিশন আছে, যদি ওয়েট করতে হয় টিকিট লাইনে দাঁড়ায় তাহলে হচ্ছে গিয়ে এখানে বাচ্চারা বসে, আর ওদিক থেকে আপনি করতে পারবেন। সো এই যে এখান থেকে আমরা স্ক্যান করবো, এখন স্ক্যান করে ভিতরের সাইডে চলে যাবো। এই হচ্ছে গিয়ে পিরাহানা দা মিট ইটার, বিশাল বিশাল সাইজ, ভিতরে একটা মানুষের কঙ্কাল হয়ে আছে। ফিশ দেখা যাচ্ছে এখানে, স্টার ফিশ আছে। আর এইটা হচ্ছে কি ক্র্যাব, মাড ক্র্যাব মনে হয় এটা। এদিকে নাইস স্ট্রিং রে, এটা কালারটা সুন্দর, নাইস কালার। এদিকে এখানে হচ্ছে যে এই প্রাণীটার নামটা ভুলে গেছি আমি, উপরে দিয়ে দিচ্ছি এটার নামটা। বসমেনিয়ান রেইনবো ফিশ, হার্লিকুইন্স, রেসপোরাস। এটা হচ্ছে গিয়ে দ্য স্টিম অ্যাঞ্জেল, আমাদের এখানে বসমেনিয়ান রেইনবো বলি আমরা। এখানে আছে গ্লাস ফিশ, ওদের বডি পুরোটাই হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট। গিয়ে গেকো, এই যে একটা গেকো। গেকো লেগে আছে এখানে একটা। অ্যানিমালস আছে এখানে, আছে লেওপার্ড গেকো, এই যে ঘুমায় আছে ভিতরে।
leopard gecko, Asian forest scorpions, and a spider, Brazilian salmon, pink bird eating spider. এই যে স্পাইডার একটা সেন্ট্রাল বিয়ার্ড ড্রাগন। ও এই যে এখানে একটা আছে এটার ব্লু টাং শিঙ্ক, এই যে ঘুমায় আছে ওদের মধ্যে, ওকে লাইট দিয়ে রাখছে, এখানে ঘুমায় আছে। দেখে মনে হচ্ছিল পুরোটা একটা স্ট্যাচু। লায়ন ফিশ, এই যে এরকম খুবই সুন্দর এটা, বাট এটা ভেনামাস। ওর উপরে স্ট্রিংয়ে এগুলো থেকে ভালো রকমের বিষ আছে। এখানে আছে এই যে এখানে বড় সাইজের দুইটা আছে, বিগ সাইজ। দুইটা দুই রকম কালারের, এই একটা কালার এই একটা কালার। এই হচ্ছে কি ওরই লায়ন ফিশ। এই হচ্ছে কি গার্ডেন এল, সাপের মতো শুয়ে আছে ওই যে গার্ডেন এল একটা আছে, বড় একটা আছে, ছোট ব্ল্যাক একটাই করে আছে। আর এইগুলো একটা ফিশ, এগুলো হচ্ছে কি মাথা বের করে রাখে হাত দিয়ে। এই যে এখানেও আছে, এখানে একটা ওখানে একটা, এই সবগুলো মাথা বের করে রাখছে। কিউট আছে দেখতে। এই যে আস্তে আস্তে উপরে দিকে ওঠে, দেখে মনে করছিল ফুল, এই জন্য সামনে আসছিল। এখন আমরা এদিক দিয়ে নিচে যাবো, এখানে আরো বড় একটা প্লেস। Big aquarium here, the big glass aquarium। এই যে জায়গাটার মধ্যে পুরোটা নিচ পর্যন্ত মোটামুটি একতলা সমান। আমরা দিকটা নিচে নেমে ওই দিক দিয়ে হচ্ছে বিশাল বড় গ্লাসের মধ্যে দেওয়া। এখানে অনেক বড় বড় ফিশ আছে, বিশাল বিশাল ফিশ। এখানে কই কার্পস, সব কই কার্পস মনে হচ্ছে এখানে। এদিক দিয়ে সিঁড়িতে নামতে হয়। এখানে হচ্ছে ফ্লাডেড ফরেস্টের বিশাল বিশাল মাছ ও ফ্লাডেড ফরেস্টে অ্যালিগেটরস। এটা দেখো, একটা ফিশ, এটা তো আমাদের থেকেও সাইজে বড় হয়ে যে আসতেছে। আর এটার জ পাওয়ার খুবই বেশি, বিশাল ফিশ। এটা হচ্ছে গিয়ে অ্যারাপাইমা এটা। এখানে আছে পিরানা, ওদিকে আছে অ্যালিগেটর, ওদিকে আছে ক্যাটফিশ, আর এই যে বিশাল বড় অ্যারাপাইনা। এগুলার বাইটিং পাওয়ার অনেক বেশি, চওড়া অনেক সাইড। এটা একটা পেয়ারে আছে। আর পিরানাস আছে, এই যে পিরানাস সাইজ। This one is a big one. যেটা উপর থেকে দেখলাম সেটা ছিল টিন ফয়েল বার্ব। Walking onto this path, এদিক দিয়ে গেলে হচ্ছে গিয়ে একটা টার্টেল দেওয়া আছে, টার্টেল ফেস আইডি। এবং এদিক দিয়ে আমরা যদি যাই তাহলে হচ্ছে আবার নিচে যেতে পারবো। এখানে সব অ্যারোয়ানাস এখানে। আর এই হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়ামে এখান থেকে টিউবের মতো করা। এই যে এটা আলো বড় বিশাল। এখানে একটা ফেক অ্যালিগেটর বানায় রাখছে। এখানে মার্চ স্কিপার, এই যে মার্চ স্কিপার, এই যে মার্চ স্কিপারটা। আরও আছে দিকে সাইজ ভালোই বড় বড়। হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে হেঁটে হেঁটে যাচ্ছে মার্চ স্কিপারগুলো। তো এদিক দিয়ে আবার নিচে নামতে হবে। মোটামুটি আমরা 3 তলা 4 তলা নিচে নেমে গেলাম।
তো সামনের দিকে যাই চলেন। তো আমরা এখন এদিক দিয়ে নামলাম, এখানেও ছবি তুলে ওখানে প্রিন্ট করা যেটা। ও হো হো, ফাইনালি উই এন্টার। তো ফাইনালি আমরা এন্টার করলাম সেই কাঙ্ক্ষিত প্লেসটা, যেটার মধ্যে আমাদের আসার দরকার ছিল। পুরোটা গ্লাস দিয়ে করা এই জায়গাটা, সব ফিশ উপর দিয়ে, মাথার উপর দিয়ে যাচ্ছে। যে একদম মাথার উপরে জ্যান্ত ফিশ। আমরা হচ্ছে একটা ডোম টাইপের প্লেস দিয়ে ঢুকছি, সেদিক দিয়ে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা হলো শার্ক ডেন বলে এই জায়গাটাকে। ওই যে শার্ক, ও এই যে শার্ক যাচ্ছে, আল্লাহু আকবার। এই দাঁতগুলো অনেক শার্প থেকে বোঝা যাচ্ছে। এই যে মাথার উপর দিয়ে গেল, পুরা ওর নিচে আমি দাঁড়ালাম। মাইটি শার্ক। সামনে যে দেখে আরো দু একটা দেখা যায় কিনা, এদিক দিয়ে পুরো একটা সমুদ্রের ভাইব দিয়ে রাখছে এই সাইডটায়। এই যে মাছ সব এদিক দিয়ে। এই যে আরেকটা শার্ক, এটা শুয়ে আছে মাটির মধ্যে। শুয়ে আছে এখানে, আমাদের একটা স্ট্রিং রে আসতেছে এখানে। পুরো গেল মাথার উপর দিয়ে। I dare you, এখানে চ্যালেঞ্জটার ভিতরে একটা অনেক বড় সড়ো একটা টাটেল আছে ভিতরটার মধ্যে। এই যে এখানটার মধ্যে একটা টাটেল আছে। এই যে শার্কের দাঁত, পুরো আমার মাথা এই যে সাইজ। এই যে হচ্ছে গিয়ে এদিকে আসার পর একটা শার্ক দেখলাম। শার্কটা সাইজ মোটামুটি 5.5 ফিটের মতো হবে। দাঁতগুলো হচ্ছে গিয়ে এটার খুবই ভয়ানক দাঁত। দাঁত দেখাই দিল একটু। বিশাল সাইজ, বিশাল সাইজ। ওদিক দিয়ে একটা ইল উঠছে, ইল, ইলেকট্রিক ইল। দ্যাট ইজ ইলেকট্রিক ইল। ওদিক দিয়ে অনেক জায়গা আছে ওদের এই ফিশগুলোর ওদিকে রোম অ্যারাউন্ড করার জন্য। এই যে বড় বড় আরো ফিশ আসছে, এগুলোর সাইজ জাস্ট মাশাআল্লাহ, আমার হাতের থেকেও বড় বড় সাইজ। ভিডিওতে ওরকমভাবে বোঝা না গেলেও সামনাসামনি না আসলে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা যায় না। সো এই যে স্ট্রিং রে যাচ্ছে এদিক দিয়ে আরও অনেকগুলো। আর এদিক দিয়ে বেরোয় যাবো আমরা এখন, বেরোয় আবার উপর দিয়ে দেখবো কী রকম টাইপের কী আছে। আমরা এদিক দিয়ে বেরোয় গেলাম এই যে শার্কটার সাইড দিয়ে। এদিক দিয়ে আসার পরে এখানে একটা দেখতেছি উলফ ইল। এই যে সে ফার্স্ট টাইম দেখে মনে করছিলাম হয়তো বা মূর্তি বানা রাখছে, বাট না। এই যে একটা, এই যে একটা, দুজনেরই মন খারাপ। এই একটা দুটার কালার দুই রকম, আর এগুলোর ভিতরেও আছে। তো ওই টানেল থেকে বেরোয় আমরা আসছি এখন আবার আরেকটা সাইডে। এখানে আছে ড্রাগন মরে ইল। এই হচ্ছে কি ইলটা শুয়ে আছে স্টারের মতো ফোটা ফোটা দেওয়া। এই যে চোখের ফেস হা করতেছে লিটারালি। এই দিক দিয়ে আরও আছে হচ্ছে গিয়ে, ও স্কেলটা জানি কীরকম এটা। মাশাআল্লাহ, আল্লাহর যে কত কি নিয়ামত এই জিনিসগুলোর উপর আল্লাহ যে কত নিখুঁত হাতে বানাইছে সেগুলির একটা প্রমাণ হচ্ছে এগুলো। এই যে আর একটা ফিশ এখানে, ফিশটাও সুন্দর। এটার নাম হচ্ছে কি ওল্ড ওয়াইফ। দ্য নেম অফ দ্য ফিশ ইজ ওল্ড ওয়াইফ। এই হচ্ছে ওর নাম, ওল্ড ওয়াইফ। ডিড ইউ নো দে প্রডিউস গ্রাইন্ডিং অফ গ্রেটিং নয়েজ ওয়েন থ্রেটেড। আচ্ছা, ওরা নয়েজ করতে পারে যখন ওরা মনে করে ওদেরকে থ্রেট দেওয়া হচ্ছে।
টানেল থেকে বেরোনোর পরে এরকম আরেকটা প্লেসে আসলাম, যেটা মজা হচ্ছে গিয়ে টেট্রা ফিশ, যেগুলো অ্যাকোরিয়ামে আমারও আছে। আর এই হচ্ছে গিয়ে জেলি ফিশ, এটা হচ্ছে গিয়ে জেলি ফিশ বলি এটাকে, বাট এখানে নাম হচ্ছে গিয়ে সি ন্যাচেলি এগুলো। ওরা কালার চেঞ্জ করছে, যে দেখেন তো পরপর কালার চেঞ্জ করে ওরা, যেটা আমরা নর্মালি এগুলোকে জেলি ফিশ বলি আর কি। এগুলো কোনো চোখ মুখ কিছু নাই, বাট হচ্ছে এগুলো জীবিত, আল্লাহ নেয়ামত নাই, অস্বীকার করার মতো কিছু নাই আর কি। জিনিসগুলো আল্লাহ কি না পারে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এগুলো হচ্ছে গিয়ে নেটিভ, এগুলো একটা বলের মধ্যে মাছগুলো দিচ্ছে, উপরে পানি পড়তেছে একটা গোল একটা বলের মধ্যে থেকে। তো এইখানে আছে হচ্ছে কি হাউ জেলিফিশ স্টিংস, এটার মধ্যে হচ্ছে কি জেলিফিশ, এখানেও মুন জেলি, এগুলো হচ্ছে মুন জেলি, নিচেও মুন জেলি। seahorses, small seahorses here. এই যে seahorse, সিহর্সগুলো দেখতেও সুন্দর এখানে। আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক শ্রিম্প, এখানে একটা কি কালারের শ্রিম্প আছে, এটা হচ্ছে রিবন ইল হচ্ছে এটার ভিতরে ঢুকে আছে রিবন ইল। এটার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। তো এই যে এগুলো হচ্ছে কি ফিল্টারেশন কীভাবে করা, মাইক্রো অ্যালগি, এটা হচ্ছে মাইক্রো অ্যালগি। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে কি শ্যাওলা আর কি, এটা হচ্ছে কি শ্যাওলা, এগুলিকে বাঁচায় রাখছে, এই যে গ্রিন কালার হয়ে আছে পানিটা। তো এদিকে আরও আছে হচ্ছে কি ব্রাউন ব্যান্ডেড ব্যাম্বো শার্ক। আচ্ছা, এখানে শার্কের লাইফস্টাইলটা দেখাইছে কীভাবে হয়েছে, এই যে হচ্ছে কি এটা ওর লাইফ স্প্যানটা দেখাইছে এখানে। তো এদিকে ছোট ছোট টেট্রা আছে বার্ব, আর এদিকে হচ্ছে গিয়ে সব কঙ্কাল রাখা আর কি, ফিশ কঙ্কাল। এই হচ্ছে গিয়ে ফিশ কঙ্কাল, এগুলো এই এক এক রকমের ক্র্যাব আছে, পাফার ফিশ আছে, ছোট বড় পাফার। এটা হচ্ছে কি ব্লু শার্ক এটা হচ্ছে কি ব্লু শার্কের মুখেরই জাপানিজ স্পাইডার ক্র্যাব। এটাই মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, কোকোনাট অর এটার থেকে এটাই মনে হয় বড়। রেড ব্যান্ডেড পিরানা পিরানার মুখের চোয়াল। স্যান্ড টাইগার শার্ক সবচেয়ে মারাত্মক মনে হয় এটাই, এটা দাঁতের এগুলো খুবই ভয়ানক। সেই হচ্ছে গিয়ে সব স্নেইলগুলো, একটা টার্টেলস আছে এখানে বিটেলস, তারপরে হচ্ছে বাটারফ্লাই, কমন বার্ড উইং, অনেক কিছু। সো দিস ইজ দ্য লাস্ট স্টেশন, অ্যানাউন্সমেন্ট করতেছে। তো এটার পরে হচ্ছে কি আমরা উপরের দিকে উঠে যাব। এই যে সিঁড়ি দিয়ে আমরা টানেল থেকে বেরোয় গেলাম, বেরোনোর পরে ওয়েলকাম টু অ্যাটলান্টা সেরকম একটা শপ আছে, এখানের মধ্যে ভ্যারাইটি রকমের সুভেনিয়ার্স, কি রিংস, এছাড়া আছে অনেক রকমের ছোট ছোট জিনিস যেগুলো এখান থেকে কেনা যাবে, টি শার্টস আছে। তো আমরা হচ্ছে এই দিক দিয়ে অ্যাকোয়ারিয়াসের থেকে বেরোয় গেলাম, বেরোই দেখতেছি সামনেই হচ্ছে গিয়ে পেট্রোনাস টাওয়ার। তো এই সেই পেট্রোনাস টাওয়ার, যেটা সামনে না আসলে বলে মালয়েশিয়া যে আসা হয়েছে সেটা বোঝা যায় না। তো আমরাও সেটাই ট্রাই করছি। এই হচ্ছে গিয়ে এটার মিডল পয়েন্ট, আর সামনের থেকে গেলে এই ভিউটা পাওয়া যাবে না। মোটামুটি আমরা যে ডিস্টেন্সটার মধ্যে আছি সেই ডিস্টেন্সটার থেকে এটার ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে। তো আমরা ওই মলের পাশ দিয়ে হেঁটে ছবি তুলে আসলাম এই থেকে। এইখানে এখন ওয়াটার শো হচ্ছে, এই যে সামনে অনেক ফোয়ারা লাগানো আছে, ফোয়ারার মাঝখান দিয়ে এদিক দিয়ে পুরো একটা, এটা কি সুরিয়া KLCC। এই হচ্ছে কি পেট্রোনাস টাওয়ার, একদম এটার ভালো নিচে আছি আমরা। মাশাআল্লাহ, বিশাল বড় বিল্ডিং ভাই।
looks a giant one. আর এই হচ্ছে কি এদিক দিয়ে ওয়াটার শো হচ্ছে, পড়া ছাড়া এদিক দিয়ে হেঁটে যাওয়া যায়, ওই সাইড দিয়েও হেঁটে যাওয়া যায়। তো সবাই এদিক ওদিক দিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে একদম পেট্রোনাস টাওয়ারের নিচে দিয়ে বেরোলাম। ওদিক দিয়ে যে মলটা আছে এটা পেট্রোনাসের নিচ দিয়ে বেরোছে। উপর দিয়ে পানি পড়তেছে, দেখে মনে হচ্ছে স্পার্কলিং শিমার টাইপের কিছু পড়তেছে বৃষ্টির মধ্যে। বিল্ডিংটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে খুবই উঁচুতে আছে, প্লাস হচ্ছে গিয়ে সিলভার কনস্ট্রাকশনের জন্য সাদা লাইট পড়াতে এটা একদম গ্লেজ মাঠে থাকে। তো সামনে দিকে এরকমভাবে সবাই হাঁটাহাঁটি করে, প্লাস হচ্ছে এদিক দিয়ে এই ফোয়ারা ঝর্ণা টাইপ করছে। তো সামনে দিয়ে দেখি এদিক দিয়ে আর একটু ভিউ পাওয়া যায় কিনা। সামনে দিয়ে হচ্ছে গিয়ে পাবলিক ব্যাংক, হঠাৎ করে দেখলে মনে হয় যে আমাদের দেশের পূবালী ব্যাংক লেখা। এইসব বড় বড় হচ্ছে গিয়ে বিল্ডিংসগুলো আশেপাশের, বাট সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এখন এটাই পেট্রোনাস এই জায়গাগুলির মধ্যে। তো দেখি এই সামনের থেকে কোনো ছবির ভিউ পাওয়া যায় নাকি, আগে একটু ভিডিওতে দেখেন কী অবস্থা হয় সাইডটা। জাস্ট লুক এট দ্যাট ভিউ, হিউজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে যাবেন এবং বেল নোটিফিকেশনটাও অন করে যাবেন, যাতে করে আমার আপকামিং ভিডিওসগুলি আসার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। তো সবাইকে মালয়েশিয়ার পরবর্তী আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।